শেষমেশ ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে কার্যত ভেঙে দেওয়া হলো। ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে যে রাজভবনের তরফ থেকে একটি চিঠি গিয়েছিল নবান্নে বা একেবারে প্রশাসনিক প্রধানকে, এবং বলা হলো যে রাজ্যের যে এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত যে চিফ সেক্রেটারি আছে তার কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে ভেঙে দিতে হবে। ঠিক সেই অনুযায়ী গেজেট প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা 7 তারিখ থেকে একেবারে অকার্যকর করে দেওয়ার ঘোষণা করা হলো। ইতিমধ্যে যে গেজেট আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটা প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে যে ক্লজ দেখানো হয়েছে সেখানে সাব ক্লজ বি এবং ক্লজ 2 আর্টিকেল 174 এর যে ধারা, এবং সেই ধারা অনুযায়ী কিন্তু রীতিমতো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে কার্যত ভেঙে দেওয়া হয়েছে। বলে রাখতে হবে যে 4 তারিখ ভোটের ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায় গত 5 মে কিন্তু একটি প্রেস কনফারেন্স করে, সেইখানে প্রশ্ন করা হয় যে আপনি কি রাজভবনে যাবেন এবং কেন যাবেন, এবং এর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেন যে কেন যাব, আমি তো হারিনি, কেন আমি রেজিগনেশন দেবো। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ, রেজিগনেশন দেওয়ার কোনো প্রশ্ন হয়নি। এবং তারপর কার্যত প্রশ্ন উঠেছিল সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তিনি যে পদ গ্রহণ করে আছেন বা তিনি যে মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করে আছেন, সেক্ষেত্রে সেইটার কি হবে। ইতিমধ্যে যে তথ্য উঠে আসছে যে রাজ্যপালের তরফ থেকে সেই ইতিমধ্যে নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছে, এবং সেক্ষেত্রে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কমিশনের কর্তারা এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী নিজেও, এবং সেক্ষেত্রে এই রাজ্যপালের তরফ থেকে একটি চিঠি গিয়েছিল আইএস ইতিমধ্যে যে চিফ সেক্রেটারি আছে রাজ্যের, এবং সেই দুষ্যন্ত নারিওয়ালার কাছে, এবং সেই দুষ্যন্ত নারিওয়ালার তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি গেজেট প্রকাশ করা হয়েছে, যে গেজেটে পরিষ্কার হয়ে গিয়েছে, যে গেজেটে ক্লজ অনুযায়ী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা আজ অর্থাৎ 7 তারিখের পর থেকে একেবারে অকার্যকর করে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে বারবার করে প্রশ্ন উঠছিল যে যদি তিনি যে তার মুখ্যমন্ত্রিত্ব না ছাড়েন তাহলে তাকে ঘাড় ধাক্কা দেওয়া হতে পারে, এবং ক্লজ অনুযায়ী বা ধারা অনুযায়ী এই মুহূর্তে ঠিক সেইটাই হলো কিনা প্রশ্ন উঠছে। যদিও এই গোটা ঘটনায় ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের প্রাক্তন শাসক দলের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে কিন্তু এখন অব্দি কোনো রেসপন্স বা এখন অব্দি কোনো উত্তর পাওয়া যায়নি। সেক্ষেত্রে বলে রাখতে হবে যে একটি গেজেট যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন জারি করে কার্যত পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই মুহূর্ত থেকে বা 7 তারিখ থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা আর কার্যকর থাকবে না। এর প্রসঙ্গে আজ রাতেই কিন্তু রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রক বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তার পাশাপাশি তাদের তরফ থেকে কিন্তু একটা বৈঠক হবে, এবং সেই বৈঠকের পরই কিন্তু সিদ্ধান্ত হবে যে রাজ্য মুখ্যমন্ত্রী আগামী মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। এবং এইখানে আমি আরো একটু বলবো যে 9 মে অর্থাৎ আগামী শনিবার এই যে ব্রিগেড, সেই ব্রিগেডের ময়দানে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান। সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রী কে হবে সেদিকে যেমন তাকিয়ে রয়েছি, এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে ঘাড় ধাক্কা দেওয়া হলো বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা বা গোটা ক্যাবিনেটকে ভেঙে দেওয়া হলো, এমন মর্মেই কিন্তু নির্দেশিকা বা গেজেট জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং রাজ্যের তরফ থেকে সেই গেজেট অর্থাৎ যেটা জানানো হয়েছে সেক্ষেত্রে ক্লজ অনুযায়ী আর্টিকেল 174 সাব ক্লজ বি এবং ক্লজ সি, সেই ধারা অনুযায়ী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে কার্যত ঘাড় ধাক্কা দেওয়া হলো। সেইটাই কিন্তু এখন অব্দি সব থেকে গুরুত্বপূর্ণ খবর।